হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাইফবয় মেহেন্দি। কিভাবে তোমরা সাবান দিয়ে বাড়িতে মেহেন্দি তৈরি করবে, আজকে আমি তোমাদের ভিডিওতে সেটাই দেখাবো। চলো তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগেই তোমাদেরকে কী করতে হবে, গ্যাসের ওপরে একটা ছোট বাটি বসিয়ে দিতে হবে। তারপরে গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো, দেখো কাপের কতটুকু পরিমাণ জল, এইটুকুই জল তোমাদের দিতে হবে। আর এই জলটা দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নেবে, ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তোমরা কী করবে, ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার কভার পেয়ে যাবে। তো দেখো এই অবস্থা করতে নেমেছি, এর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এর মধ্যে কিন্তু কিছুই দিতে হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবে। তারপরে চলো নেক্সট স্টেপ কী করবে সেটা বলছি। তারপর তোমাদেরকে নিতে হবে লাইফবয় সাবান। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সাবান দিয়ে তোমাদের করে দেখাবো মেহেন্দি। তো এটাকে আমি বার করে নিয়েছি। এবার একটা ছোট বাটি নিয়ে নিতে হবে, আর নিতে হবে এই ধরনের যে কোনো চাকু। তোমাদের কাছে চাকু না থাকলে তোমরা এই কাজটা গ্রেটার দিয়েও করতে পারো। তো এখানে অল্প অল্প করে সাবান তোমাদেরকে এরকমভাবে কেটে নিতে হবে। বেশি বড় স্লাইস করবে না, যতটা পারবে ছোট ছোট স্লাইস করার চেষ্টা করবে। আমি যা সামান্য করে তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে এটা বেশি পরিমাণে করবে। এবার কি করবে, যে গরম জলটা করে রেখেছিলে একটু আগে, যেটা আমি করে রেখেছিলাম, এর মধ্যে তোমাদেরকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে ভিজিয়ে দেবে, যাতে এটা পুরোপুরি গরম জলের মধ্যেই থাকে। দেখো এটা করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে তোমাদের রেখে দিতে হবে 5 মিনিট মতো। তারপর আমি তোমাদের বলবো এটা সঙ্গে তোমাদেরকে কি করতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সাবানটা একদম গলে গেছে, জলের সঙ্গে একদমই পুরো গলে গেছে। এবার তোমরা কি করবে, এর মধ্যে কি মেশাবে যার জন্য আমাদের নখে একটা সুন্দর কালার চলে আসবে, সেটা হচ্ছে চুন। চুন তোমরা সবাই জানো, আমার আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। এটা তোমরা পানের দোকানে আরামসে পেয়ে যাবে। আর তোমাদেরকে নিতে হবে লাল রং, খাবারে যে রেড কালারটা দেওয়া হয় ফুড কালার, সেইটা তোমাদেরকে এখানে নিতে হবে। তো এখানে আমি দেখো কতটুকু পরিমাণ নিচ্ছি, খুব সামান্য পরিমাণ তোমাদেরকে এর মধ্যে কালার অ্যাড করে দিতে হবে। তারপর তোমাদেরকে দিতে হবে এই চুন। আচ্ছা বন্ধুরা, আমি আর একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের যদি সেন্সিটিভ স্কিন থাকে তাহলে তোমরা এটা ইউজ করো না, কারণ চুন খুব এফেক্টিভ হয়, স্কিনে অনেক র্যাশ হতে পারে। আমি জানি না, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। তাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যদি কিছু না হয় তাহলে তোমরা এটা ইউজ করতে পারবে। তো এটা দেওয়ার পর তোমাদের কি করতে হবে, ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, যদি তোমাদের মনে হয় যে খুব টাইট হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণ তোমরা কি করবে, গরম জল অ্যাড করে দেবে। এটাকে একটু ধৈর্য ধরে মিনিট 2 মতো তোমাদেরকে মাখতে হবে। দেখবে কিছুক্ষণ পর একটা ফাইন পেস্টের মতো এটা হয়ে গেছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার নখে যে কালারটা দেখতে পাচ্ছ, এর ভিডিও আমি সামনের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। এইরকমভাবে যদি তোমরা মেহেন্দি বানাও, তোমাদের নখে এত সুন্দর একটা কালার চলে আসবে, তোমরা ভাবতেও পারবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমার 2 রকম কালার। এখানে আমি 2 রকমভাবেই মেহেন্দি বানাই, তো একটা একটা করে আমি সব তোমাদের সাথে শেয়ার করে দেব। এবার দেখো এটা একদমই মাখা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি আঙুলটা দেখাচ্ছি, দেখো আঙুলটাই কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে। শুধু 10 সেকেন্ড হয়েছে আমার এটা মাখা। এবার তোমাদেরকে কি করতে হবে, তা আঙুলটাকে ভালো করে তোমরা একটু সাবান দিয়ে তারপরে মুছে না, আঙুলে কোনো রকম জল না থাকে। তারপরে তোমরা এইরকমভাবে তোমাদের সব নখে দিয়ে দেবে। আর খেয়াল রাখবে যাতে সাইডে তোমাদের নখে না লাগে, তাহলে কি হবে, সাইডে যদি কালার হয়ে যায় দেখতে একদমই কিন্তু ভালো লাগে না। তো এটা ধোয়ার পর কেমন কালার আসছে, কেমন হচ্ছে, আমি তোমাদের সবটাই দেখিয়ে দেবো। তো এইরকমভাবে দেখো আমি একটা নখে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকমই আমার হাতে দিয়ে পুরোপুরি শুকিয়ে নেব। শুকানোর পর কালারটা কীরকম আসছে আমি তোমাদের দেখাবো।
তার আগে যারা নতুন আমার চ্যানেলে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকম মেহেন্দির ভিডিও আমি প্রচুর নিয়ে চলে আসবো তোমাদের জন্য। সপ্তাহে 2 থেকে 3টা আমি মেহেন্দির ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তাহলে দেখা হচ্ছে 1.5 ঘন্টা পরে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে এটাকে পায়েও করতে পারো আলতার মতো। আমরা বাঙালিরা কি হয়, প্রত্যেকটা অকেশনে কিন্তু আলতা পরি, আর আলতা পরলেই কি হয়, পায়ের একটু যদি জল থেকে যায় তাহলে আমাদের শাড়ি কাপড় কিন্তু একদম পুরোপুরি নষ্ট হয়ে যায়। তোমরা কিন্তু এটা দিয়ে যেতে পারো। এটা হচ্ছে ইনস্ট্যান্ট, তোমাদের বেশিক্ষণ কালার হয়তো এটাতে থাকবে না, তাও আমি ধুয়ে তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি। তো আমি অল্প একটু জায়গায় আলতার মতো করে পরে তোমাদের দেখাবো যে কীরকম কালার এখানে আসে। তো এটাকে একটু মোটা লেয়ারে এরকমভাবে তোমরা লাগিয়ে নেবে। এবার আমি এটাকে ঘন্টাখানেক মতো শুকিয়ে নেব, হয়তো ঘন্টাখানেক লাগবেও না, 8 ঘন্টার মধ্যে এটা শুকিয়েও যেতে পারে। শুকানোর পর আমি তোমাদের দেখাবো যে কালারটা কীরকম আসছে। ঠিক দেখো বন্ধুরা, এটা পুরোপুরি শুকিয়ে গেছে, চটা উঠতে লেগেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাত্র আমার এখানে 20 থেকে 25 মিনিট লাগলো এটাকে শুকোতে। তো এবার আমি তোমাদের তুলে দেখাবো যে কীরকম কালার হয়েছে শুকোনোর পর। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি এটাকে ধুয়েও তুলে দেব। খুবই সুন্দর একটা মিষ্টি কালার কিন্তু চলে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার হয়ে গেছে। তো যারা প্রত্যেকটা অকেশনে আলতা পরো তারা ইনস্ট্যান্ট এটা পরতে পারো। এটা পরলে তোমাদের কিন্তু কোনো শাড়িতে কালারও লাগবে না, আবার তোমাদের মাত্র 15 মিনিট মতো পায়ে রাখলেও এটা শুকিয়েও যাবে। আর বানাতে কত সহজ, কত অল্প টাইম লাগলো তোমরা তো দেখতেই পেলে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তোমাদের বলবো নখে কীরকম কালার এসেছে। তো এটাকে ধুয়ে নেওয়া যায়। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ হাতে করেছি, তাই হাতে কতটা কালার চলে এসেছে। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই করবে আর আমাকে কমেন্ট করে বলবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এরকম ভিডিও কিন্তু আরও অনেক আমি নিয়ে আসতে চলেছি, তার জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।